মর্নিং এভরিওয়ান। 9:30 আজকে হচ্ছে নবমী। সবাইকে জানাই শুভ নবমী। এই পুরী থেকেই আমার তো দিন বেশ ভালোই কাটছে। আশা করি আপনারাও মণ্ডপে গিয়ে যারা লোকালের মধ্যে আছেন তারা ঠাকুর দর্শন করছেন। তো সকাল সকাল একদম স্নান সেরে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। রুম থেকে একদম ডাইরেক্ট বেরোবো। আর আজকে সাইট সিন ভিজিট করব। এখনও গাড়ি বুক করা হয়নি, গাড়ি গিয়ে কথা বলি, তারপর এখান থেকে একদম ডাইরেক্ট মানে আজকে পুরোটা দিনটা বেলাটা প্রায় বাইরেই কেটে যাবে। সাইট সিন দেখি কোন কোন জায়গা যাওয়া যায়, কি প্রাইস আছে না আছে। হাই রেট বলছেন যেহেতু সিজন আর প্রচুর ভিড়, সেই কারণে। তো চলুন ব্লগটা শুরু করছি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। মুহূর্তে সমুদ্রের ভিউ এটা না দেখালে তো পুরীর ভিডিও ইনকমপ্লিট, তাই না? জাস্ট ঢেউ, ভাই রে ভাই। এই ইয়ারমিসটা কিন্তু এখানেই কিনেছি সেদিনকে, সেটাই করেছি। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, কী করবো ভাত বকছি। ঠিক আছে, পুরি সবজি আর সাথে চায়। আমার পেট খুব একটা বেটার নেই, গতকাল থেকেই চেষ্টা করছি বেটার রাখার। সকালে পুরি সবজি খেয়ে, তাই না? চোখ মুখটা খুব ফুলেছে, জানি না কী জন্য। আমি ক্যামেরাটা এটা ইচ্ছে করেই হিলাচ্ছি যাতে আমার একটু ভিডিওটা অন্য টাইপ হয়, আপনারাও তুলবেন এরকমভাবে আমার সাথে সাথে। সেই খাবার অর্ডার করার পর পাবলিকের রিয়াকশান ঠিক এরকম হয়। শুধুমাত্র কিচেনের দিকে তাকিয়ে বসে আছে কখন সিঁড়িটা থেকে পাবলিক মানে রেস্টুরেন্টের খাবার আসবে। এই মুহূর্তে ফাঁকাই আছে, ও শুধু অপেক্ষায় আছে। দেখুন মুখটা, শুধু দেখুন, ইনোসেন্ট বাচ্চা। বাবা শুধু খাবো, মা ভাত দাও। এই সেই আফরানের ওটার মতো, মা ভাত দাও নাকি, মা ভাত দাও, আমার ক্ষুধা লাগছে। মায়ের কোনো রিয়াকশান নেই, তাই না? ও মা, তোমার কোনো রিয়াকশান? তুমি জানছো এদের উপর রিয়াকশান করে কোনো লাভই নাই। আমি 6টা থেকে উঠে রেডি হয়ে বসে আছি, এরা বেরোচ্ছে 10টায়। আর কি বলবো, এই দেখুন, এই দেখুন সমুদ্রতে সাঁতার কেটে চলে আসতো তো নাকি। So here is my breakfast, our breakfast, not only my. Finally রঞ্জনের প্লেট চলে এসেছে, চাটা চলে এলে কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, পুরি মা বলেছে তখন ক্যামেরাটা অন করতে হবে। কিন্তু 3 বছর আগে একজন এলো, ও ঠিক করে না কিছু। ও শুরু করে 12টার সময়, দিন 12টার সময়, আর বন্ধ করবে রাতে গেল। দুটো ট্রাই আগে গোপুর জন্য জামা দেখছিলাম, দেখুন এই যে বিভিন্ন মডেলের রয়েছে। এগুলো কত? 100? এটা কত? হ্যাঁ ওটা তো পাগড়ি আছে না, মানে মুকুট টাইপ। ও একদম ফুল সেট। এগুলো কত করে বলছেন? ঠিক করে রেট বলুন, আমি নিয়ে নেবো। অনেক বেশি বলছেন, 150 টাকা। এগুলো কত নিয়েছে? 20 টাকা, এটা বলছে 25 টাকা। জামাটা বলছে 30 টাকা, 40 টাকা। ও একটা শার্টও নিয়ে আসো বাবা, গোপু তো সেজে যাবে গো তোমার। জামাও দেখো সেই রকম পিচ কাটা আছে। বেশ, বলো 4টার মধ্যে কোনটা ভালো লাগছে তাহলে? করতে পারছি, এই যেটা ভালো লাগছে। এটাও ভালো, খারাপ না। কাপড় যেরকম, কাপড়ের কোয়ালিটি, কালারও সেরকম। এটাই তাহলে এটা দিয়ে দিন। এটা দিচ্ছি গোবু, গোবু তোমাকে গিফট করছি এটা। তুমি তো ভিডিও দেখো না। গোবু তো ভিডিও দেখতে পারবে না, কিন্তু গোপু সবই দেখতে পাই। মা দেখবে, গোপুর ভাই দেখবে, বাবা দেখবে, গোপু সব দেখতে পাই। গোপুর জন্য এটা আমার তরফ থেকে। ঠিক আছে, দেখুন এই আঙ্কেলের দোকানে কত ভ্যারাইটিস জিনিস আছে, কিন্তু শুধুমাত্র গোপু স্পেশাল। ঠাকুরের যাদের স্পেশাল একদম ডেকোরেশন করার ইচ্ছা আছে তাদের জন্য গোপু ড্রেস।
ছোট বড় মিডিয়াম সব রকম সাইজ অ্যাভেলেবেল। তো আমরা আবার টিফিনটা করে গাড়ি বুক করে হোটেলে এসেছিলাম, ঠিক আছে। এবার গাড়ি বলতে 4 হুইলার কোথাও পেলাম না, আর ওগুলোর রেট হচ্ছে বলে দিই, আমরা সাইট সিনে শুধুমাত্র কোনারক যাবো বলেছিলাম, আর খুব বেশি হলো ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, এই 3টে। আদার্স চিড়িয়াখানা বা এই মন্দির টন্দির কোথাও ভিজিট করব না। তো গাড়ির ক্ষেত্রে 4 হুইলারে বলছে 2800 টাকা শুধু কোনারক মন্দির, আর অটোতে বলছেন 1500 টাকা। 3টে পার্সন, কিন্তু ফুল অটোই বুক হবে, যেহেতু শেয়ারিং নেই আমাদের কেউ, সেই কারণে। শেয়ারিং থাকলে তো অবভিয়াসলি কম পড়ে যেত। তো ওটাই আপাতত অটোটা বুক করেছি, এত বেলাতে আর গাড়ি পাওয়া গেল না, সবাই সকালে বেরিয়ে গেছে। তো চলুন ওখানে যাই, আর কী কী ভিজিট করি না করি দেখি, যদি হয় আরও কিছু দিয়ে তাহলে ধবলগিরিটাও করে নেবো। রঞ্জন আসছে, এই ওয়েদারটা থাকলে ভালো বলো, রোদ নেই, কি সুন্দর। ও ধীরে সুস্থে তারপরে আসবে। চলুন বেরোলাম, টাটা সমুদ্র, টাটা। আবার আসছি ফিরে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটি আসো, এটি আসো, তাই গিরিগিরি কিছুটা হলেও শিখেছি। এনে টাকাকে বলে টঙ্কা। আর একটা কালকে কি শিখলাম যে ভুলে গেছি। বাবা হাওয়াতে মোবাইল ফিরিয়ে দিয়ে চলে যাবে। ছোট সাইজ 50 বলছে। আর ওটা কি, ওটা কি কি? আচ্ছা, মানে ওটা কি? ওটা হ্যাঁ, কি আছে ওটা? তো ও, কোনটা নেবা? এটাও শ্বাস আছে। হ্যাঁ, কত? 50, এটা 60। হ্যাঁ, ওটাতে শ্বাস হবে তো? দুটোতেই আছে, দুটোর প্রজাতি আলাদা, দুটো নারকলের প্রজাতি আলাদা। রঞ্জন মানাও এটা, তারপর আমি নিচ্ছি। বলো কেমন লাগছে? একজন বসো, তাহলে জিনিসগুলো ধরতে পারবা। কেমন লাগছে? রঞ্জন খাইনি, আমি আগে ফটো তুলি। ফটো ধরো। সুন্দর। কতটা শ্বাস বেরোচ্ছে, হালকা শ্বাসটাই বেশি ভালো খেতে। পুরো হয়ে গেলে এই দেখে 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 খুবই পাতলা, ঠিকই আছে। তো জলটা ভালো পাবে বলো, পাতলা হলে। আগের দিনে তুমি অনেকটা সেই নারকল নারকল পেয়ে গেছিলা, দাদা পাতলা পেয়েছে। মায়েরটা আছে, আমারটা আছে। মায়েরটা মনে হচ্ছে তাও একটু হবে, আমারটা তো একদমই সেরকম নাই বলতে পারে। দেখাও, वाह, খাও। अब है मम्मी का बड़ी। ওরা সাওয়াস স্কুইড এরকমই দেখতে, জানো। ওপরের চামড়াটা যদি ছাড়িয়ে দেওয়া হয় তাহলে সাদা, তারপর পিস 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 করবে, কাঁচাই খাওয়া যায়, মানে এরকম টাইপ। আরে ওটা ওর তো ভিতরের অংশ। এই দেখো মায়েরটা, দেখো মায়ের শ্বাসটা তো ভাই সেই লেভেলের। ওটা বড় স্কুইড, ওটা ছোট। বাহ, সেই লেভেল। আরে হাতে খাও, জিনিস খাবে, শরীর ভালো থাকবে। আরে আমি এখানে বাথরুম খুঁজতে হবে, এমনি পেট খারাপ আমার। এই যে, এই ক্যামেরাম্যান, ক্যামেরাটা হ্যান্ডেল করো। আমার তো খাওয়া হয়ে গেছে। নিচে নিচে। তো আমরা চলে এসেছি কোনারক মন্দির, ভিতরে যাব। ডাব খেয়ে নিলাম আগে, পেট ভরিয়ে নিয়েছি। আমার পেটের অবস্থা খুব খারাপ, জানি না কী হবে। অলরেডি সকাল থেকে অনেকবার হয়ে গেছে টয়লেট। সামনে রয়েছে আমাদের কোনারক মন্দির, সূর্য মন্দির। যাচ্ছি সামনে, টিকিট কাউন্টার পাবো। আমরা ভুল করে না ওই যে পার্কিং এরিয়া ওখানটাই চলে গেছিলাম, বুঝতেই পারছি না। তো ওখানে ঘুরছিলাম, তারপর গার্ড এসে আমাদেরকে বললেন যে এদিকে আছে, বললো সুইমিং পুল, বাট জল নেই। সুইমিং পুল বলা ভুল, মানে জল থাকে,
কোনো একটা পুল, সুইম করা যাবে না, এইটুকু জলে আর কি সুইম করবে। যে ভিতরের এরিয়াটা ঠিক এরকম, ঠিক আছে, এখান থেকে স্টার্ট হয়ে যাচ্ছে সমস্ত কিছু। তবে টিকিট কাউন্টার আরও একটু এগিয়ে গিয়ে আছে, এখানটাই না। এই যে তো আমরা এখন এখানে ওয়েট করছি, মা গেছে টয়লেটে, ঠিক আছে, তারপর যাব ভিতরে। বিভৎস পরিমাণে এখানে গরম, একদম সেই সমুদ্রের ধারের যে গরম সেরকম গরম, গা হাত একদম পুরো মনে হচ্ছে জ্বলছে, জ্বালা করছে, পেট ভালো নেই, বারবার বলবো। বাপরে অনেকটা হাঁটতে হবে। হ্যাঁ ওই তো ওই সামনেটা অনেক নেই, কুছ নেই চাইয়ে ভাইয়া। এখানে পুরোটা মার্কেট আছে, এখানে শপিং করা যাবে, জিনিসপত্র বিক্রি হচ্ছে, সেল হচ্ছে, ঠিক আছে, এখানেও অনেক কিছু বিক্রি হচ্ছে, মানে দুপাশে পুরো মার্কেট। বাহ, এই বিশাল লম্বা লম্বা ট্রাইপড, কি দাম আছে জিজ্ঞেস করো তো। এই লম্বা ট্রাইপডটা, ট্রাইপড না অ্যাকচুয়ালি স্টিক, কি দাম আছে জিজ্ঞেস করো। এই স্টিকটা কি দাম আছে? कितना कितना 650 बड़ा मतलब 6 फीट का होगा ना? 6 फीट, ठीक ठीक है, बढ़िया। देखिए अब लेके आया वो वाला, देखो नहीं नहीं दाम, ये तो छोटा सा है, छोटा हाँ, मुझे मालूम है। नहीं अभी नहीं लेंगे, अभी नहीं लेंगे, घूम के आते हैं देखते हैं। এখানে বিক্রি হচ্ছে কাজু, नहीं ठीक है, चलो 450 देगा, नहीं 300 रुपया। देखो 650 দাম বলে প্রথম, তারপর বলছে নিজে থেকে পিছন থেকে এসে 450, তারপর বলছে নেই নেই, তারপর বলছে 300। মা মা পিছনে আছে, আমি যদি আরেকটু দাঁড়াতাম 250 200। আসলে এগুলো টেকসই হবে না, দোকান থেকে নিলে না সেগুলো কোয়ালিটিগুলো বেটার হয়। হ্যাঁ তবে প্রাইস আছে, দোকানে নিলে মোটামুটি 1000-1200 টাকা পড়বে, বাট টেকসই। এগুলো খুব প্যাকপ্যাতা, হাওয়া দিলেই উড়ে চলে যাবে, বুঝলাম তো, এটা হচ্ছে ব্যাপার। সামনে রয়েছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে তারপরে এন্ট্রি, ভালো সিস্টেম। টিকিট এখানেই কেটে নিয়ে তারপর এন্ট্রি করা যাবে। 3 जन का टिकट, यस, হিন্দি, উড়িয়া, ইংলিশ, এটা কি তাহলে? ওটা কি? হ্যাঁ ও এটা সংস্কৃত, তাহলে কি ল্যাঙ্গুয়েজ? জীব জন্তুকে সাথ সাথ, বুঝতে পারছি না, এটা উড়িয়া, এটা ইংলিশ, ওটা ওটা মিক্সড আপ নাকি না অন্য কিছু? এটা একই লেখা কি? ও হ্যাঁ এটা আলাদা, সেটাই বলো, সেটাই হিন্দি, উড়িয়া আর ইংলিশ, আর এটা আলাদা জিনিস। আর এদিকে রয়েছে পাইন গাছ, যেটা সব জায়গাতেই রয়েছে। চলো 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 ভিতরে যাই। হ্যাঁ পকেটে দেখো না, অসুবিধা কি আছে? বাইরের দিকটাও তো, এই জায়গাটাও তো ভালো, ফটো তোলা যায়, তাই না?
এর ওপরে আর ওঠার কিন্তু অ্যালাউ নেই। হ্যাঁ, তো সেই কারণে এখানেই ফটো ভিডিও করতে হবে। ঠিক আছে, এই যে এখানে লেখাই আছে এর ওপরে আর যাওয়ার অ্যালাউ নেই। এইটা এইদিকে উঠে ওইদিকে এটা হচ্ছে মেন। এখানে ফটো ভিডিও সব করে নিয়েছি। ঠিক আছে, কিছুক্ষণ আগে হয়ে গেল বৃষ্টি, তো তাতেও গরমটা হবে। ফুলছে পাটা, এই দিকটা হাত দিও না, হাত দিও না, হাত দিও না, হাত দিও না, ফুলছে ভেতরে। কোন এই জায়গাটা, এই জায়গাটা কোনুই, কোনুই, পায়ের কোনুই, এই জায়গা। হ্যাঁ, হাত দিও না, দিও না। শিরার উপর শিরা চেপে গেছে, পিস্তুল আছে শিরাটা, ওই যে রাস্তাটা রয়েছে না, গ্যাপ আছে একটু, একটা প্লেটের সাথে আরেকটা প্লেট হেঁটে আসছিলাম, জাস্ট পাটা দুটো প্লেটের মাঝখানে পড়েছে, প্রচন্ড যন্ত্রণা করছে। 5 মিনিট কিংবা মুভ একটা নিয়ে ওই উঁচুটাতে গেলি না, যে বেরিয়ে যাওয়াটাই উচিত ছিল, সাইডে চলে উপরে উঠে ওইদিকে নামতে হবে। চুপ করো, একটু চুপ করো। मैम एक फैमिली फोटो खिंचा लो, अपने से पीछे देखिए। 10 रुपये देगा आपको मोबाइल में मैडम, आपका आईफोन में 10 रुपये देगा। কাল থেকে আমার রুমালটা কোথায়? এই জল খাবি জানি দাও একটু। দাঁড়াও, তুমি হাত দিও না, আমার প্রচন্ড যন্ত্রণা করছে। চাপ দিস না, চাপ দিস না, চাপ দিস না, শুনছে ওই জলটা কই, জলটা ঝালতে থাকছে না, বড় মালটা ভিজিয়ে বেঁধে দেবো। ওই চিরার উপর চিরা চেপে গেছে, আর কিচ্ছু খোঁজছিল না। কিছু হয় না। मैडम थोड़ा आइस से घस लीजिए, आइस आइस किसका पास आइस है? कहाँ पा जाएगा? और वो आइसक्रीम सब में हाँ, ये मिल जाएगा ना? आइसक्रीम जरा दो पानी पानी भर दो इधर, ठंडा पानी, ठंडी एकदम ठंडी तो খুব না, আমি ইয়েটা নিয়ে আসি, আইসটা নিয়ে আসি ছেলেটা কোনো কাজ নেই, নিয়ে যাবার ব্যবস্থা এখনই ইয়ে ছেলে বস, আমি দেখছি, আমি বস ওখানে, বস ওখানে, বস একটু ঠেক দিয়ে হাঁটতে যাস না। পুরো পায়ের সাইকেলটা যন্ত্রণা করছে, পারা যাচ্ছে না।
কনকন কনকন করছে ভিতরে। ফুলে গেল পাটা। দিয়ে দেন একটা, তাড়াতাড়ি করুন, খুব অসুস্থ, পড়ে গেছে, পায়ে লেগেছে। সাবধানে সাবধানে। কিরকম ফুললো পাটা। 2 प्लेट है ना, कोणार्क मंदिर गए थे, वहाँ पे एक गैप है, वहाँ पैर मुड़ गया। देखिए कितना फूल गया है, सूज गया है। ओह हो जाए। পাটা আদার্স কোথাও খোলেনি, শুধুমাত্র ওই জায়গা। হাত দিও না। কোনো রকমে হুইল চেয়ারে বসে হাঁটিনি এখনো, জাস্ট অটোতে চড়েছি। স্প্রেটা দেওয়াতে একটু ব্যথাটা কম আছে, বাট খুলছে আস্তে আস্তে, ভিতরে ব্যথা করছে। দেখি, মেডিসিন নিয়েছি, রুম পর্যন্ত যাই, তারপর গিয়ে বলতে পারছি কি কন্ডিশন, ওষুধ খাই। এখন অপশন তো নেই কিছু এখানে। না অতিরিক্ত দিও না, অল্প দিও। রক্তটা একটু এই দিকটাতে দেবো তো, ওই পায়ের সামনেটা। ব্যাস হয়ে যাবে। হাত দিও না। রক্তটা থ্যাংক ইউ। বিকেল 4:30টার সময়, কিছু করার নেই, অপশন নেই। আর কোনো কালার নেই? আর কোনো কালার? পেন কিলার খেয়ে ধীরে ধীরে হাঁটতে পারছি, সেই কারণে ভাবলাম যে কিছু টুকিটাকি কেনাকাটা আছে, শাড়ি মানে ড্রেস, এমনি আদার্স জিনিস নিয়ে নেওয়া হয়েছে। সেই কারণে ভাবলাম একটা হ্যান্ডলুমের দোকানে চলে এলাম, ওখানেই দেখছি। মা নেবে শাড়ি, শাশুড়ি মায়ের জন্য নিতে হবে, আর দেওয়ার আছে 950। পায়ের এখন বর্তমান অবস্থা ফুলে আছে, হালকা ব্যথা আছে, ভারী লাগছে। আর হ্যাঁ, যাই হোক, এখানে দেখুন বেডশিটগুলো আলাদা, মানে প্রিন্টটা আলাদা ধরনের, ঠিক আছে? এরকম প্রিন্ট আমাদের ওখানে পাওয়া যায় না, এই যে অশোক চক্র, তাই না? আলাদা, মানে এগুলো বোঝা যাবে সিঙ্গেল ইয়ার। ওটা যে পুরীর এই চিহ্ন। হ্যাঁ বলছো, বলো। সুন্দর লাগছে কিন্তু। সুন্দর প্রিন্ট। দেখি, তো এটা নেওয়া হলো আর এটা নেওয়া হলো, ঠিক আছে? একটা মায়ের, একটা আমার। মা তুমি কোন কালারটা নেবে? আচ্ছা বেশ, তাহলে আমি এটা নেবো। এই কালারে আমার অবশ্য বেডশিট নেইও, বাবার জন্য মা এটা নিল, ঠিক আছে? এই কালারটা পছন্দ হয়েছে। হ্যাঁ, এটা সুন্দর লাগবে। মায়ের জন্য এবার দেখা হচ্ছে কুর্তি। ওই না, ওই যে বাবার পাঞ্জাবির সাথে মায়ের কুর্তি ম্যাচ করে, হ্যাঁ ওই জন্য দাদা দেখিয়েছেন আবার।
কালার ভালো, অবশ্যই কালার ভালো, সোবার কালার আছে এটা। গ্রিন কালারের মধ্যে সাদা না সুন্দরের মধ্যে ইয়েলো না, এটা নিও না, রং নেই। এটা নিতে পারো। সাদা নেবে না বলছি, বর্ষা গায়ের রং যেটা পড়বে সেটাই তোমাকে ভালো হবে। এটাও ভালো, কালারটা ভালো, নিঃসন্দেহে মা এটা সিলেক্ট করেছে, মায়ের এটা কথা সেটা না, যে একটার পর একটা দেখাই হচ্ছে আর নেওয়াই হচ্ছে। ও মানে শর্ট কুর্তি, এগুলো জিন্সের সাথে পরা যায়, হোয়াইট কালার। কি রেঞ্জ আছে এগুলো? সেটা তো বলো। কত? 400, 384। এবার দেখা হচ্ছে রঞ্জনের জন্য বান্ডিল খোলা হচ্ছে, ঠিক আছে? প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা বান্ডিল খুলছেন। হ্যাঁ, অফিস পরে যেতে পারবে সেরকম না। হ্যাঁ, মাপটা দেখে নিলে বেটার হয়, কারণ এমনি ওর বডিতে একটু বড় লাগে তো। ঠিক আছে, একদম সাইজে দিচ্ছি, ঘুড়ি আছে, হয়ে যাবে। আচ্ছা, বড়ই দিয়েছি আমি একটু, কারণ সুতি কাপড়টা জলে পড়লে সিঙ্ক করে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের। এই দেখো দিদি, এখন চাদর দেখা হচ্ছে। একটা না দুটো? এই হচ্ছে চাদর, ঠিক আছে? এই একটা, এগুলো মা নিয়েছে চাদর, লাল একটা নীল, আর টোটাল জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে। তো তোমরা কি কি নিয়েছি ভিডিওতে, তাহলে আমাকে আর দেখা দরকার না, খোলার দরকার না। হ্যাঁ, চাদর দিয়েছি, হ্যাঁ, বাবার জন্য পাঞ্জাবি, হ্যাঁ, দিদির জন্য কুর্তি, হ্যাঁ, আপনার কুর্তি, মার শাড়ি, দাদার পাঞ্জাবি, দুটো চাদর, দুটো বিছানার চাদর, ঠিক? হ্যাঁ, একদম পারফেক্ট। তো একটু মার্কেটে ঘুরছি একাই। এই যে এই চুড়িগুলো পছন্দ হয়েছে, বেশ সুন্দর, দেখুন। নিজের জন্য কিনছি, ঠিক আছে? ये वाला दे दीजिए। অনেক কিছু আছে, অনেক কিছু। और ये कितने का? 20 rupees का। এগুলো মা নিয়েছে, নেবো বলছিল আগের দিন, ওটা দিলেন। আর কিছু রয়েছে? তো আমরা চলে এসেছি এখন ওই যে ইয়ের দোকানে। আরে চিংড়ি তো বড় বলেই তো 100 বললো, 4টে। না ছোট কেন দেবে? চিংড়ি বড় বলেই তো 4টে 100তে না? তাই দিয়েছে তো সাইজ, মানে ছোটই দিয়েছেন তো। বেশ, ভাজার পর যদি ওই সাইজ না হয় তাহলে আমি পাল্টিয়ে নেবো। তো ওটাও তো মুন্ডি কেটেই ভেজেছেন না মুন্ডি দিয়ে ভেজেছেন? ওরই মানুষ খাবে তখন মুন্ডিটা কেটে বাদ দেবে?
তাহলে ব্লগ হচ্ছে আচারটা দিয়ে দাও। হ্যাঁ हाँ ब्लॉग करो ঠিক আছে আচারটা দিয়ে দাও। আচারটা দিয়ে দাও। হ্যাঁ ওই ছোটগুলাই ভাইরাল করে দেবো ঠিক আছে বড় বেছে দিন তাহলে অসুবিধা নেই ঠিক আছে তাই দিন चुंगुड़ी তো রঞ্জন তো চিংড়ি খাবে না সেই কারণে ওর জন্য একটা চিকেন লেগ পিস আর আমার আর মায়ের হচ্ছে চিংড়ি তো আমরা এই যে পাড়ের মধ্যে এসে বসেছি এখানটায় সি ফুডগুলো নিয়ে চলে এসেছি আমাদের আবার 2 প্লেট দিয়ে দিয়েছে চিংড়ি ভাইরে তো আমরা ওই বিচ থেকে চলে এলাম এখানে খাবার অর্ডার করে গেছিলাম দুপুরেই লাঞ্চ করার সময় তো সেখানেই খাবো তো রেস্টুরেন্টে ভিড় ছিল সেই কারণে বাটার নান আর সাথে চিলি চিকেন অর্ডার করেছিলাম তো এটা রুমে এনে খেতে হচ্ছে এখন কিছু করার নেই রাত 11:30 পৌনে 12টা বাজে কতগুলো ওদের 4টে নান করা হয়েছে চিলি চিকেন গোলগুলো একটা দেন, গোলগুলো দেন, এইগুলো বড়গুলো লয়। একটা বড় একটা গোল, এইটা তো নিয়ম। আমি ওই একটাই খাবো মানে 2 পিস হয়তো তাও টেস্ট ভালো করেছে দুটো দিদি ভাজা নিয়ে লাভ নেব 60 টাকা বাটার নানটাও ভালো হয়েছে চিলি চিকেনটাও ভালো হয়েছে কপিস চিলি চিকেন দিয়েছে 8 পিস